ইউক্রেনকে হারিয়ে অলিম্পিকের কোয়ার্টারে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে হারে কিছুটা ব্যাকফুটে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে ইরাককে হারিয়ে ঘুরে দাঁড়ায় হাভিয়ের মাসচেরানোর দলটি। ফলে অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্রয় যথেষ্ট, এমন সমীকরণ নিয়ে আলবি সিলেস্তারা মাঠে নামে। তার চেয়েও বড় ফল পেয়েছে হুলিয়ান আলভারেজরা। থিয়েগো আলমাদা ও ক্লদিও এচেভেরির গোলে ইউক্রেনকে 2-0 ব্যবধানে হারিয়ে তারা স্বর্ণ জয়ের পথে এক ধাপ এগিয়ে গেল। পা রাখল কোয়ার্টারে। স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে অলিম্পিক খেলতে প্যারিসে পা রাখে মাসচেরানোর আর্জেন্টিনা। ফলে আজ লিওর গ্রুপামা স্টেডিয়ামে নামার আগেও তাদের লক্ষ্যটা বড়ই ছিল। ড্র করলে পরের রাউন্ড নিশ্চিত, তবুও আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে তাদের জয় দরকার ছিল। যদিও প্রথমার্ধ গোল শূন্য সমতায় থাকায় সেটা কিছুটা কঠিন হয়ে পড়ে। পরবর্তীতে দ্বিতীয়ার্ধে আসে দুটি গোল। বিপরীতে একবারও জালে দেখা পায়নি ইউক্রেন। ম্যাচের শুরু থেকেই দাপট ছিল আলভারেজদের। বিশ্বকাপ জয়ী এই ফরওয়ার্ডের পা থেকেই প্রথম সুযোগটি আসে দ্বাদশ মিনিটে। তবে তার ডান পায়ের শট চলে যায় গোলবারের উপর দিয়ে। এরপর 18তম মিনিটে ইউক্রেনও ভালো সুযোগ তৈরি করে, তবে ক্রুপসির নেওয়া শটটিও পেরোয় বেশ বাইরে দিয়েই। এভাবে প্রথমার্ধ জুড়ে আক্রমণ পাল্টা আক্রমণ চললেও আর্জেন্টিনা ইউক্রেন গোল শূন্য সমতা নিয়ে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আর্জেন্টিনার হয়ে ডেডলক ভাঙেন আলমাদা। 47 মিনিটে বিশ্বকাপ জয়ী এই ফরওয়ার্ডকে বল বাড়ান ক্রিস্টিয়ান মেদিনা। বক্সের বাইরে থেকে জোরালো শটে ডান প্রান্ত দিয়ে বল জালে জড়ান আলমাদা। এতে ম্যাচে লিড নেয় আর্জেন্টিনা। 60 মিনিটের পর উভয় দলে ম্যাচে আধিপত্য দেখাতে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনে। এরপর দুইবার আর্জেন্টিনার রক্ষণে হানা দেন ইউক্রেনীয়রা, তবে প্রথমবার গোলরক্ষক আর পরেরটি রক্ষণে নষ্ট হয় তাদের সুযোগ দুটি। এভাবে ম্যাচ গড়াচ্ছিল 1-0 গোলের নিষ্পত্তির দিকেই। তখন 90 মিনিটের খেলা শেষ হয়ে অতিরিক্ত সময়ে প্রথম মিনিট। তখনই ফের আর্জেন্টিনার আঘাত। ক্লদিও এচেভেরি বক্সের মাঝামাঝি জায়গা থেকে ডান প্রান্ত দিয়ে বল জালে জড়ান। ফলে দ্বিগুণ লিড পেয়ে যায় আর্জেন্টিনা, যা তাদের বড় জয় নিশ্চিত করে ফেলে। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।